নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি 294 বাংলার 294টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন খুঁটিনাটি খবর দেখে নেব আধ ঘন্টায়। সঙ্গে রয়েছে বিশাখা। মুকুল রায়, বাবুল সুপ্রিয়দের পথে কি এবার সব্যসাচী দত্ত? লখিমপুর নিয়ে দিলীপ ঘোষের অবস্থানের বিরোধী সুর তাঁর মুখে। বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁকে সক্রিয় রাজনীতিতেও দেখা যাচ্ছে না, যদিও দলবদলের প্রসঙ্গে সরাসরি মন্তব্য করতে চাননি সব্যসাচী। বিধানসভা নির্বাচনের পর বিজেপির একাধিক নেতা, বিধায়ক, সাংসদ যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। বিধাননগরের প্রাক্তন মেয়রও কি তবে সেই পথে? প্রশ্ন তৈরি হচ্ছে তার কিছু মন্তব্য ঘিরেই। লখিমপুরে তৃণমূলের প্রতিনিধি দল যাওয়া নিয়ে দিলীপ ঘোষ মঙ্গলবার মন্তব্য করেন, সর্বনাশ করতে যাচ্ছে। বুধবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের কার্যত নিন্দা করলেন সব্যসাচী। মেয়ের পরে সেরকম কোনো অ্যাক্টিভ প্রোগ্রাম কি হয়েছে আপনার জানা আছে? প্রোগ্রাম হলে তো সেখানে উপস্থিত আর অনুপস্থিতের ব্যাপার হয়েছে। বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির কোনো কর্মসূচিতে কেন দেখা যায়নি, এই প্রসঙ্গে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সব্যসাচী। তারিখ মেয়ের পরে সেরকম কোনো অ্যাক্টিভ প্রোগ্রাম কি হয়েছে আপনার জানা আছে? প্রোগ্রাম হলে তো সেখানে উপস্থিত আর অনুপস্থিতের ব্যাপার হয়েছে। তার দলবদলের জল্পনার প্রসঙ্গ কার্যত এড়িয়ে গিয়েছেন সব্যসাচী দত্ত। কোথায় কি রটছে তার জবাব তো ভাই আমি দিতে পারবো না। যেখানে রটছে আপনি তাদের থেকে জেনে নিন। সব্যসাচী প্রসঙ্গ কার্যত এড়িয়ে গেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পুজোর বিধি অনুযায়ী পুজো হওয়া উচিত, ভোট দেখে পুজো হওয়া ঠিক নয়। সেজন্য যারা পুজো করেছিলেন তাদের চিন্তাভাবনা করা উচিত এটা। আর পুজো করতে আপত্তি নেই, কয়েকজন মিলে পুজো করতেই পারেন। যেহেতু এবারে সেরকম বড় বড় পুজো হচ্ছে না, যদি কোনো হলের মধ্যে পুজো হয় ভালোই হবে, লোকজন দেখতে পাবে এসে। ওনার কোথাও দল ছাড়ার কোনো কিছু ব্যাপার আছে সেরকম কিছু মনে করছেন? আমার জানা নেই ব্যাপারে কিছু। বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির সঙ্গে সব্যসাচীর দূরত্ব তৈরি হয়েছে বলেই সূত্রের খবর। আবার তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব সম্পূর্ণ ঘুচেছে বলেও শোনা যায়নি। বিধাননগরের প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। তবে তা নির্ভর করবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতের ওপরই। রিপাবলিক বাংলা। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির থাকা নিয়ে জল্পনা। মূলত দেরিতে আমন্ত্রণ পাওয়ার ফলেই বিজেপি পরিষদীয় দল অনুষ্ঠান বয়কট করছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবারই বিধানসভায় বিধায়ক পদের শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ 3 জন। বৃহস্পতিবার দুপুর 2টায় এই অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই সমস্ত বিরোধী বিধায়ককে অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু অনুষ্ঠানে বিজেপি বিধায়কদের না থাকারই সম্ভাবনা প্রবল। অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনেক দেরিতে পাওয়ার ফলে বিজেপি পরিষদীয় দল শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বলে সূত্রের খবর। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিজেপি বিধায়ক মনোজ টিক্কা রিপাবলিক বাংলার প্রতিনিধিকে জানিয়েছেন, দুপুর 3টে নাগাদ মেল এসেছে, আমি উত্তরবঙ্গে আছি, একদিনের আমন্ত্রণে যাওয়া দুষ্কর। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকা নিয়ে বিশেষ আগ্রহ দেখাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরে বিজেপি বিধায়কদের অনুষ্ঠানে থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে অধ্যক্ষ রাজ্যপাল সংঘাত মিটেছে। বিধানসভায় তৃণমূল ও বিজেপিকে বাদ দিলে একজন মাত্র আইএসএফ এর বিধায়ক রয়েছেন। সেক্ষেত্রে প্রধান বিরোধী দল বিজেপি না থাকলে শুধুমাত্র শাসক দলের বিধায়কদের উপস্থিতিতেই শপথ অনুষ্ঠান সারতে হবে। বিট্টু রায়চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে প্রথমবার যোগ দিলেন বাবুল সুপ্রিয়। দলবদলের পর এদিন তৃণমূলের মুখপাত্র শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে আগমনী গান গাইলেন বাবুল। দলনেত্রীকে দিলেন উপহারও। তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে প্রথমবার দেখা গেল বাবুল সুপ্রিয়কে। কেন্দ্রের মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী কিছুদিন আগেই দলবদল করেছেন। তারপর নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন আসানসোলের সাংসদ। বুধবার তাকে দেখা গেল নজরুল মঞ্চে তৃণমূলের দলীয় অনুষ্ঠানে।
শাসক দলের মুখপাত্র জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশিত হলো এদিন। প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে দলনেত্রীকে পিয়ানিকা উপহার দেন বাবুল সুপ্রিয়। মমতার অনুরোধে আগমনী গানও গাইলেন বাবুল। নজরুল মঞ্চের অনুষ্ঠানেও লখিমপুর নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। লখিমপুরে যারা মারা গেছেন খুব অন্যায়ভাবে যেভাবে হত্যা করা হয়েছে, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যাদের নেতৃবৃন্দ দোলা সেন, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষ দস্তিদার এবং আবির বিশ্বাস, তারা তাদের বাড়িতে গিয়ে পৌঁছতে পেরেছিল, অন্য কেউ পারেনি। কারণ তাদের 12 ঘন্টা লেগেছিল এপথ ওপথ করে লুকিয়ে 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 লুকিয়ে, প্রায় দোলা বলছে আমি তো পাঞ্জাবি সেজেছিলাম, এইসব করে টোরে, কিন্তু অ্যাকচুয়ালি তারা গিয়ে পৌঁছতে পেরেছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। এদিনের অনুষ্ঠানে শাসক দলের প্রথম সারির সব নেতাই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, সৌমিত্র রায়, অধ্যাপক নৃসিংহ প্রসাদ ভাদুরী প্রমুখ। রিপাবলিক বাংলা। এবারেও কি পুজোয় অসুর নিম্নচাপ? তেমনই আশঙ্কা জাগিয়ে দিল আবহাওয়া দফতরের পূর্বাভাস। ষষ্ঠী সপ্তমী শুকনো থাকলেও অষ্টমী থেকে দশমী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। যদিও উত্তরবঙ্গে পুজোর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বারবার নিম্নচাপ, প্রায় প্রতিদিনই বৃষ্টি, দুর্ভোগে নাজেহাল রাজ্যবাসী। স্বস্তি মিলবে না পুজোর কটা দিনেও। আবারও আসছে নিম্নচাপ। অষ্টমী থেকে দশমী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। গত কয়েক বছর প্রতিবারই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে পুজোর দিনগুলোতে। একই আশঙ্কা থাকছে এবছরেও। উত্তরবঙ্গে পুজোর সময় আকাশ পরিষ্কারই থাকবে, যত আশঙ্কা দক্ষিণবঙ্গ নিয়ে। দক্ষিণে অসুর নিম্নচাপ। 11ই অক্টোবর ষষ্ঠী, বৃষ্টির সম্ভাবনা নেই। 12ই অক্টোবর সপ্তমী, বৃষ্টির সম্ভাবনা নেই। 13ই অক্টোবর অষ্টমী, বৃষ্টির সম্ভাবনা। 14ই অক্টোবর নবমী, বৃষ্টির সম্ভাবনা। 15ই অক্টোবর দশমী, বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাস মূলত দেয়া হয়েছে 2 মেদিনীপুর সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা। উত্তরবঙ্গে 6 থেকে 8 আপনার যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। আর দক্ষিণবঙ্গে যে বৃষ্টি বললাম সেটা হচ্ছে আন্দামান সাগরে যে 10 তারিখ যে নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে, যেটা পরবর্তী ক্ষেত্রে আরেকটু ঘনীভূত হয়ে সাউথ উড়িষ্যা এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, অনেক দূরে আমাদের থেকে। তো তার এফেক্টে আমাদের কোস্টাল জেলাগুলোতে যে সাউথ ইস্টার্লি উইন্ডের একটা ডমিনেশন হবে সেই সময়ে, তার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি আর একটু ভেতরে খুব হালকা বৃষ্টি। চলতি মৌসুমে 4 বার বন্যায় ভেসেছে ঘাটাল, বাঁধের জলে ভেসেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এখনো জলমগ্ন বহু এলাকা। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস। পুজোর আনন্দ মাটি করে দেবে না তো নিম্নচাপ, সেই চিন্তাই গ্রাস করছে দক্ষিণবঙ্গবাসীকে। রিপাবলিক বাংলা। ভোট বড় বালাই। মহালয়ার ভোরেই প্রচারে শান্তিপুরের তৃণমূল এবং বাম প্রার্থী। শাসক দলের প্রার্থী মানুষের কাছে পৌঁছতে জমা জলে পা ভেজালেন। অন্যদিকে বাম প্রার্থী ধর্মীয় আচার মেনে করলেন গঙ্গা স্নান। পুজো মিটলেই নদিয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আগে ব্রজকিশোর গোস্বামীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বামেরাও। শান্তিপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো। মহালয়ার দিন সকালে জনসংযোগ সারলেন 2 প্রার্থী। এদিন ভোর থেকে বড়বাজার, গুপ্তিপাড়া, স্টিমার ঘাট, নৃসিংহপুর বিভিন্ন স্থানের ঘাটে ঘুরে বেড়ালেন তৃণমূল প্রার্থী। পথচারী থেকে চায়ের দোকানের আড্ডা। গঙ্গার ঘাটেও নির্বাচনী প্রচার সারলেন। তার সঙ্গে ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। নির্বাচিত হলে গঙ্গা ভাঙনের সমস্যা গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী। দেখুন, এটা তো উপনির্বাচন, আমি তো এভাবে বলতে পারি না যে আমি এটা করবো ওটা করবো, এটা তো হয় না। আমি শান্তিপুরের মানুষ, সেই জন্য সেই হিসাবে একটা কথাই বলতে চাই যে ভাঙন নিয়ে আমার বিশেষ একটা দাবি বিধানসভায় থাকবে, যাতে শান্তিপুর একটি প্রাচীন জনপদ, বহু অংশ নষ্ট হয়ে যাচ্ছে, আগামী দিনে যাতে সেটা আর না হয়, সেটা নিয়ে আমি বিধানসভায় যথেষ্টভাবে সক্রিয় ভূমিকা পালন করব।
মহালয়ার সকালে প্রচারে ফাঁক রাখলেন না সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো। আচার মেনে গঙ্গা স্নানও করলেন। তবে তার বক্তব্য, হাতে কম সময় থাকায় এদিনের জনসমাগমকে কাজে লাগিয়েছেন তিনি। স্বচ্ছ ভোট হলে জয় নিয়েও আশাবাদী তিনি। যে শান্তিপুরে আমার বিশ্বাস যে শান্তিপুরের মানুষ, যদি সমস্ত মানুষ আগামী 30শে অক্টোবর যে নির্বাচন, সেই নির্বাচনে যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমাদের নির্বাচন কমিশন, প্রশাসন, তারা যদি মানুষকে ভোটদানের ব্যবস্থা করতে পারেন, ঠিকঠাক করতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে হচ্ছে শান্তিপুরে মানুষ বামপন্থীদের পক্ষে আবার আস্থা রাখবে। এই ভরসা বিশ্বাস আমার কাছে। বিজেপি অবশ্য এখনো প্রার্থী ঘোষণা করেনি। সাংসদ জগন্নাথ সরকার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন। তিনি বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় উপনির্বাচন হচ্ছে শান্তিপুরে। শান্তিপুর থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। যেদিকেই চোখ যায় রাস্তার অবস্থা বেহাল। পুজোর মাত্র 5 দিন আগে তড়িঘড়ি রাস্তা সারাইয়ের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রশ্ন হলো, মাত্র 5 দিনে কি আদৌ রাজ্যের সব ভাঙা রাস্তা মেরামত করা সম্ভব? কেন আগে উদ্যোগ নেওয়া হলো না? বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে শহর ও শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র। একবার দেখুন ছবিটা। নিত্যদিনই এভাবে প্রাণ হাতে যাতায়াত করতে হচ্ছে। রাস্তায় বড় বড় গর্ত, খানা খন্দে মন্থর গতিতে চলছে যানবাহন, অ্যাম্বুলেন্স। দীর্ঘদিনের সমস্যা, কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ অনেক সময় কি বাইক নিয়ে যেতে বা সাইকেল নিয়ে যদি যাওয়া হয়, বিশেষ করে বাইক নিয়ে অসুবিধা হয় যারা, আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে যে কি অবস্থা। তো প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে এটা যত তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হয় তত তাড়াতাড়ি ভালো। এটা লন্ডনের একটা পরিকল্পনা আছে, এরকমই হয় লন্ডনের ব্রিজগুলো। তবেই তো একটা কোটেশন বার হবে, টেন্ডার বার হবে, সব কিছু তবেই তো হবে। একবার যদি ভালো করে যদি করে দেওয়া যায় তখন এসব হবেই না। এটা মানে বেরোজগারি সরানোর একটা পরিকল্পনা। এটা ইএম বাইপাস শহরের অন্যতম ব্যস্ত রাস্তা, লাখো লাখো যানবাহন চলে রোজ। সেই রাস্তার চেহারাটা ঠিক এই রকম। রাস্তাগুলোর মেরামতির জন্য পুজোর আগেই মূলত 200 কোটি টাকা স্যাংশন করা হয়েছে নবান্নের তরফে। যদি এই রাস্তাগুলোর বেহাল দশা এখনও পর্যন্ত সমাধান করার কোনো চিত্র দেখতে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের ঠিক সামনের রাস্তায়, এবং সেই রাস্তার চিত্র ইতিমধ্যে আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগঞ্জ দেখাচ্ছে যে খানাখন্দে ভরে গিয়েছে, এবং সামান্য বৃষ্টিতে সেই সমস্ত খানাখন্দে জল জমে কার্যত একটা বেহাল অবস্থা, বেহাল দশা রাস্তা, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। পুজোর আগেই মূলত কাজ শুরু হবে, তবে পুজো এখনও পর্যন্ত 1 সপ্তাহ বাকি নেই। এই অবস্থায় দাঁড়িয়ে রাস্তাগুলো মেরামতির কাজ কবে শুরু হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন সাধারণ মানুষের মধ্যে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মতো একই ছবি উঠে এসেছে জেমস লং সরণিতে। দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। পুজোয় রাজ্য জুড়ে ভেঙে পড়া রাস্তা সারাইয়ের জন্য সম্প্রতি উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পুজোর 6 দিন আগে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তা মেরামতের জন্য। গত মঙ্গলবার 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। নির্দেশ দেওয়া হয়েছে 9 অক্টোবরের মধ্যে সব ভাঙা রাস্তা মেরামত করতে হবে। তবে তাৎপর্যপূর্ণভাবে এবছরই সড়ক খাতে প্রায় 40% বেশি বাজেটে কাটছাঁট করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, গত বছর রাস্তা খাতে বরাদ্দ হয়েছিল 4,618 কোটি টাকা। চলতি বছরে রাস্তা খাতে বরাদ্দ করা হয়েছে 2,750 কোটি টাকা। অর্থাৎ চলতি বছরে রাস্তার বাজেটে কাটছাঁট হয়েছে 40%-এরও বেশি। আর এই কাটছাঁট করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে খরচ জোগাতে। সব মিলিয়ে প্রশ্ন একাধিক। প্রশ্ন 1, রাস্তার বরাদ্দ কমিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ যোগান কেন? প্রশ্ন 2, অগ্রাধিকার লক্ষ্মীর ভাণ্ডার না রাস্তা? প্রশ্ন 3, রাস্তার সারাই কেন আগে উদ্যোগ নেওয়া হলো না? প্রশ্ন 4, 5 দিনে রাজ্যের সব ভাঙা রাস্তা মেরামত সম্ভব? রিপাবলিক বাংলা।
শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় রাস্তার হাল বেহাল। বর্ষা এবং নিম্নচাপের টানা বৃষ্টিতে কাঁচা পাকা রাস্তার অবস্থা অত্যন্তই খারাপ। প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন মানুষ। বিভিন্ন জেলায় রাস্তার হাল হাকিকত তুলে ধরার চেষ্টা করল রিপাবলিক বাংলা। চারিদিকে খানাখন্দে ভরা, পিচের পুরো আস্তরণ উঠে গিয়ে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। শিল্পাঞ্চল আসানসোলের বহু রাস্তার এমনই বেহাল দশা। দীর্ঘদিন মেরামতের অভাবে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। বন্যার জল নামলেও আরামবাগের বিভিন্ন রাস্তা এখনো চলাচলের অযোগ্য। আরামবাগ মহকুমার বহু জায়গায় দেখা গেল রাস্তার উপর বড় বড় গর্ত, তার মধ্যে দিয়েই ঝুঁকির যাতায়াত করতে হয়েছে মানুষকে। কোতলপুর থেকে ইন্দাস হয়ে বর্ধমানে যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। প্রতিদিন কয়েকশো যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে এই রাস্তা দিয়েই। সেই রাস্তার বেহাল দশা। বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রাজ্য সড়ক রয়েছে, বিভিন্ন একাধিক রাজ্য সড়কের অবস্থা বেহাল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, রাস্তা মেরামতি হচ্ছে না, এমনই অভিযোগ সাধারণ পথ চলতি মানুষের। সীমান্ত লাগোয়া বহু মানুষের যাতায়াতের প্রধান রাস্তা বনগাঁ বাগদা রাজ্য সড়ক। অথচ বনগাঁ থেকে হেলেঞ্চা পর্যন্ত রাস্তা খারাপ থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। হেলেঞ্চা থেকে যেখানে বনগাঁ যেতে আধ ঘন্টা সময় লাগে, সেখানে খারাপ রাস্তার কারণে এখন 1 ঘন্টারও বেশি সময় লাগছে বলে অভিযোগ এলাকাবাসীর। আরও সমস্যা হচ্ছে এই রাস্তার উপরে যেসব গাড়িগুলো আছে, এখানে মানুষের যাতায়াত করতে ভীষণ অসুবিধা হচ্ছে। প্রশাসন তরফ থেকে যদি কোনো ব্যবস্থা নেয় খুব ভালো হয়। মাঝে মাঝে ওনারা আসেন এবং ব্যবস্থা নেন, তা সত্ত্বেও দেখি গাড়িগুলো সব দাঁড়িয়ে থাকে। বসিরহাট ও বারাসাতের মধ্যে সংযোগকারী টাকি রোডেরও একই দশা। বেহাল টাকি রোডে গত 1 সপ্তাহে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। কলকাতা থেকে সুন্দরবন যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা বাসন্তী হাইওয়ে। বৃষ্টি হলেই হাইওয়ের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। তার উপর দিয়েই অটো বাস নিয়ে ঝুঁকির যাতায়াত করতে বাধ্য হন চালকরা। রাজ্যের বিভিন্ন রাস্তার হাল ফেরাতে ইতিমধ্যে 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পুজোর আগে দ্রুত সেই সব রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। রিপাবলিক বাংলা। বিশাল অঙ্কের অর্থ তছরূপের অভিযোগ। বাঁকুড়া সিজিএম কোর্টের প্রাক্তন হিসাবরক্ষক এবং তার এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। আদালতে তোলা হলে ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিশাল অঙ্কের অর্থ তছরূপের অভিযোগ খোদ বাঁকুড়া সিজিএম কোর্টের প্রাক্তন হিসেবরক্ষক এবং তার বন্ধুর বিরুদ্ধে। প্রীতম ভকত এবং তার বন্ধু অভিক মিত্রের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ দায়ের করেন বর্তমান সিজে ময়ূখ মুখোপাধ্যায়। অভিযোগ 2019-এর 2রা এপ্রিল থেকে 2020-এর 23শে অক্টোবরের মধ্যে অর্থ তছরূপ করেছে প্রীতম ভকত এবং অভিক মিত্র। 2,33,19,862 টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একটা পাবলিক মানি ডিফালকেশনের অ্যালিগেশন আছে। আজকে যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তিনি পিসি রিমান্ড প্রেয়ার করেছিলেন এবং লানেট সিজিএম ইনচার্জ যিনি ছিলেন তিনি 5 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছেন। বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হলে বিচারক তাদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। বন্ধ চা বাগান খোলা নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার। আলিপুরদুয়ারে চা বাগানে বস্ত্রদান করতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা। ফের এক বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদানের সম্ভাবনা ঘিরে জল্পনা। বুধবার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে যান কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয় দুজনের, যদিও এটি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি দুজনেরই।
কাঁচরাপাড়ায় বিজেপির বড়সড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন 5 কাউন্সিলর ও বেশ কয়েকজন বিজেপি কর্মী। উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী। জলপাইগুড়িতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান আটকালো তৃণমূলে। জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে যোগদান কর্মসূচি আটকানোর অভিযোগ আনলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস।